Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English Net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো অ্যাপোজিটিভস এর উপর। বন্ধুরা, ইংলিশ গ্রামারের মধ্যে অ্যাপোজিটিভস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যাদের এই অ্যাপোজিটিভস এর ওভারঅল ধারণা নেই, তারা আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অ্যাপোজিটিভস এর উপর বিন্দুমাত্র কোনো সন্দেহ বা সংশয় থাকবে না। বন্ধুরা, তাহলে প্রথমে আমরা জানি যে অ্যাপোজিটিভস কি। অ্যাপোজিটিভস হলো যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে থাকবে, তখন দ্বিতীয় যে নাউনটি, সেই দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটির অ্যাপোজিটিভস হিসেবে কাজ করে থাকে। দ্যাট মিন্স দ্বিতীয় নাউনটি হলো প্রথম নাউনটির অ্যাপোজিটিভ। এখন বন্ধুরা, প্রশ্ন আসতে পারে যে আমরা অ্যাপোজিটিভ কেন বসাবো। অ্যাপোজিটিভটি হলো, ধরেন একটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল করে আমরা লিখতে পারি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের কাজটাকে আমরা সিম্পল ওয়েতে যখন লিখবো, তখন একটা সিম্পল স্টেটমেন্টের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি। এটি কিন্তু অ্যাপোজিটিভসের একটি সুবিধা। আর আপনাদের জ্ঞাতার্থে আমি একটু বলে রাখি যে অ্যাপোজিটিভসটি দ্বিতীয় নাউনটি যখন প্রথম নাউন সম্পর্কে একটি বাড়তি তথ্য দেবে বা অতিরিক্ত একটি তথ্য প্রদান করে থাকবে, এটি কিন্তু সেন্টেন্সের একটি অংশ। কিন্তু এই অংশটুকুকে, দ্যাট মিন্স অ্যাপোজিটিভটাকে আমি কিন্তু যদি বাদ দিয়েও পড়ি, তাহলে কিন্তু আমরা বাদ দিয়ে পড়তে পারবো। সেন্টেন্সের কোনো অর্থের কোনো তারতম্য ঘটবে না, কিন্তু আমরা বাড়তি ওই নাউন সম্পর্কে কিন্তু আমরা বাড়তি একটা শুধু তথ্য পেয়ে থাকবো অ্যাপোজিটিভসের মাধ্যমে। বন্ধুরা, অ্যাপোজিটিভস মেইনলি তিন প্রকার। এই তিন প্রকারের অ্যাপোজিটিভসেই তিনটি এক্সাম্পল আমি লিখে রেখেছি। আপনাদেরকে আমি যখন একটু অ্যানালাইসিস করবো, ব্যাখ্যা দেবো তিনটা এক্সাম্পলের, তখন আপনাদের আরও একটি কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, অ্যাপোজিটিভ হলো তিন প্রকার: নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ, অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ, পসেসিভ ইন অ্যাপোজিটিভ। এখন দেখেন, যখন সাবজেক্ট আকারে যখন যে নাউনটি বসবে, এই নাউনের ঠিক পরেই যখন অ্যাপোজিটিভ বসবে, তখন এই অ্যাপোজিটিভকে আমরা নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ বলবো। দ্যাট মিন্স এটি হলো নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। যেমন দেখেন, এক্সাম্পল হলো মিস্টার করিম, হেডমাস্টার অফ আওয়ার স্কুল, ইজ অ্যান আইডিয়াল ম্যান। এখন দেখেন, এই যে অ্যাপোজিটিভটি আমরা জানি যে দুটি কমা দ্বারা সীমাবদ্ধ থাকবে, দুটি কমার ভিতরে এটি আবদ্ধ থাকবে। এখন দেখেন, যদি আমি পড়ি মিস্টার করিম ইজ অ্যান আইডিয়াল ম্যান, আমি কিন্তু পড়তে পারছি, আমার একটি সেন্টেন্স, পরিপূর্ণ একটি সেন্টেন্স মেক হচ্ছে। তাহলে এই যে অ্যাপোজিটিভটি, সেটির কি এখানে রোল প্লে করেছে দেখেন, শুধু বাড়তি একটি তথ্য আমাকে দিয়ে দিয়েছে যে মিস্টার করিম ইজ অ্যান আইডিয়াল ম্যান, মিস্টার করিম একজন আদর্শ মানুষ। তাহলে সে কি? সে একজন হেডমাস্টার। আমাদের স্কুলের বা আমাদের বিদ্যালয়ের যে হেডমাস্টার মিস্টার করিম, সে আইডিয়াল ম্যান। তাহলে আমরা কিন্তু এই অ্যাপোজিটিভ ছাড়াও কিন্তু একটি কমপ্লিট সেন্টেন্স কিন্তু পাচ্ছি। তাহলে মিস্টার করিম, হেডমাস্টার অফ আওয়ার স্কুল, এই যে অংশটুকু, সেটি হলো অ্যাপোজিটিভ। তাহলে এখানে এটিকে আমরা নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ এই জন্য বলবো যে এটি সাবজেক্ট আকারে যে নাউনটি বসছে, তখন এই নাউনের সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করেছে। এখন আসেন অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ। যখন দেখেন অবজেক্ট আকারে যে নাউনটি বসবে, সেই অবজেক্ট আকারে নাউনটি সম্পর্কে যখন আরেকটি নাউন যখন বাড়তি তথ্য প্রদান করবে, তখন সেই নাউনটিকে আমরা অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ বলবো। যেমন দেখেন, উই ইনভাইটেড মিস্টার শামীম। আমি যদি সেন্টেন্সটাকে এখানেই শেষ করে দিই, তাহলে কিন্তু আমার একটি কমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে। উই ইনভাইটেড মিস্টার শামীম, আমরা শামীমকে ইনভাইট করেছিলাম। এখন দেখেন, শামীম সম্পর্কে এই অ্যাপোজিটিভটি আমাকে বাড়তি একটি তথ্য দিয়েছে যে শামীম যে একজন ব্যক্তি, তার সম্পর্কে একটি পরিচয় প্রদান করেছে। মেইনলি কিন্তু আসলে অ্যাপোজিটিভের কাজ হলো পরিচয় প্রদান করা, কারো সম্পর্কে বাড়তি কোনো তথ্য দেওয়া এবং তার সম্পর্কে একটা পরিচয় প্রদান করে থাকে। যেমন দেখেন, উই ইনভাইটেড মিস্টার শামীম। এখন শামীমকে এ গ্রেট সায়েন্টিস্ট অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশের একজন গ্রেট সায়েন্টিস্ট হলো মিস্টার শামীম। ওই শামীমকেই কিন্তু আমরা ইনভাইট করেছিলাম। তাহলে এটা দেখেন, এই যে মিস্টার শামীম কিন্তু সেন্টেন্সের মধ্যে অবজেক্ট, এই অবজেক্ট আকারে এই মিস্টার শামীম, দ্যাট মিন্স এই নাউন সম্পর্কে বাড়তি তথ্য প্রদান করেছে এই অ্যাপোজিটিভ, তাই একে আমরা অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ বলবো। এখন দেখেন লাস্ট ওয়ান, যে পসেসিভ ইন অ্যাপোজিটিভ। পসেসিভ ইন অ্যাপোজিটিভ হলো যখন কোনো নাউন সম্পর্কে, নাউন যেটা কি কোনো পসেসিভ নাউন সম্পর্কে যখন বাড়তি তথ্য প্রদান করে, তখন ওই ধরনের অ্যাপোজিটিভকে আমরা পসেসিভ ইন অ্যাপোজিটিভ বলবো। যেমন দেখেন, আই রেড জন কিটস, আমি জন কিটস পড়েছিলাম।
এখন আমি তো জন কিটসকে পড়েছিলাম না, আমি জন কিটসের এখানে জন কিটস বলতে কিন্তু জন কিটসের যে রাইটিংসগুলো রয়েছে, তার যে কবিতাগুলো রয়েছে, আমরা কিন্তু সেগুলো আমি পড়েছিলাম। দ্যাট মিনস দেখেন, আই রেড জন কিটস, বাড়তি তথ্যটা কী প্রদান করেছে? দ্য পোয়েটস ওয়ার্ক। তাহলে এই যে জন কিটসের যে কবি, এই কবির যে ওয়ার্কসগুলো আছে সেগুলো আমি পড়েছিলাম। তাহলে এই জন কিটসের কবিতাগুলো, তার যে এটাকে হলো কি পসেসিভ, তাহলে এখানে এই জন্য এটিকে আমরা পসেসিভ ইন অ্যাপোজিটিভ বলবো। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অ্যাপোজিটিভটা আমরা কীভাবে চিনব। সেন্টেন্সের মধ্যে যখন দুটি কমা দ্বারা যখন কমা দিয়ে যখন কমার ভিতরে থাকবে যখন যে নাউন ফ্রেজটি, সেই নাউন ফ্রেজটিকে আমরা কিন্তু অ্যাপোজিটিভ বলবো। আর আপনারা দেখবেন যে আমরা যখন বর্তমান সময়ে যে সংবাদপত্রগুলো, ইংলিশ সংবাদপত্রগুলো আছে, এই ইংলিশ সংবাদপত্রগুলোর মধ্যে কিন্তু অ্যাপোজিটিভসের প্রচুর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই অ্যাপোজিটিভসের প্রচুর ব্যবহারগুলো আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারবো যে আমরা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব থেকে শেষ পর্যন্ত যখন আমরা পড়ব, তখন এই যে বাড়তি যে তথ্যটুকু, সেই বাড়তি তথ্যটুকু কিন্তু আসলে মেইনলি অ্যাপোজিটিভ। ওকে বন্ধুরা, এই ছিল সংক্ষিপ্ত পরিসরে অ্যাপোজিটিভস। বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি অ্যাপোজিটিভস নিয়ে একটি ওভারঅল ধারণা দিতে পেরেছি। আমার লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুবিধা করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।